আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে গিয়েছিলাম আরেকটা বার্থডে খেতে, আরেকটা ছোট্ট মামুনির বার্থডে, আর সেটাতে দাওয়াত পেয়েছি। তো আমি আর আবি চলে যাই দুপুরবেলা। তো সেখানে দুপুরবেলা যাওয়ার পর ফার্স্টে আমরা খেতে বসে যাই, কারণ আমরা অনেকটা লেট করে গিয়েছিলাম। আর সবাই যেহেতু একসাথে খাওয়া দাওয়া করবো, মানে সব ভাবিরা, আবিরের ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে আমরা গিয়েছিলাম। তো সেখানে আরও ফ্রেন্ডের ওয়াইফরা ছিল। তো সবাই মিলে যেহেতু একসাথে খাওয়া দাওয়া করবো, তারা একটু লেট হয়ে গিয়েছিল। আর ওই দিন এত পরিমাণ রোদ ছিল যে ছাদের উপরে অনেকটা রোদ আসে, তার জন্য পুরোপুরি ভিডিও করতে পারিনি আমি, কারণ রোদ যে ভিডিও বেশি সুন্দর হয় না। তারপর আমি যতটুকু পেরেছি নিয়েছি। তো ওই ভাইয়াটা হচ্ছে আবিরের আরেকটা ফ্রেন্ড, উনি আমাদের সব ভাবিদেরকে বেড়ে খাওয়ায়। তো খাওয়া দাওয়া শেষ করে দেখছি যে ওইদিকে ডেকোরেশন করার জন্য বেলুন ফোলানো হচ্ছিল। তারপর আমাদেরকে নিচে আসতে বলে, ভাবির রুমে বসিয়ে ভাবি আমাদেরকে ওনার নিজের হাতে বানানো আচার দেয়, তো সেটা খাই। আর ওনাদের কিছু রিলেটিভস ছিল যাদের বাসা অনেকটা দূর, তো তারা চলে যাবে, তার জন্য দিনের বেলায় একটা ছোট্ট কেক কেটে তাদেরকে বিদায় দেওয়া হয়। আর এই তো আমাদের বার্থডে গার্ল, মা মেয়ে একই কালার পরেছিল। মা শাড়ি পরেছিল আর ও একটা গাউন পরেছিল। মাশাআল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছিল, তবে আমাদের বার্থডে গার্লকে বেশি সুন্দর লাগছিল। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এখানে সবাই কেক কাট করে খাচ্ছিল। তারপর আমি আবারও উপরে চলে যাই, কারণ আমি ডেকোরেশন করছিলাম ওনাদের সাথে। তারপর আস্তে আস্তে ডেকোরেশন করি, আর এদিকে এখনো রোদ কমেনি। তো এখানে ওনাদের ড্রেসের সাথে ম্যাচ করে কিছু করাই হয়নি, তাও আমি যতটুকু পেরেছি এখানে ডেকোরেশন করেছি। আমার সাথে অনেকেই হেল্প করেছে। তো সব মিলে, আর বেলুন হচ্ছে এই রুমে রাখা ছিল, এখানে বাচ্চারা নাচানাচি করছে, বেলুন নিয়ে খেলছিল, আর তাতে বেশিরভাগ বেলুনই নষ্ট হয়ে যায়। তো বাচ্চারাই তো নষ্ট করবে, ওদেরই তো কাজ। এরপর বার্থডে হ্যাপি বার্থডে লেখা ওই বেলুনটাও নষ্ট হয়ে যায়। তারপর আরেকটা কিনে আনা হয়, তবে এটা বেলুন ছিল না, লেখা ছিল জাস্ট। এটাকে আমরা কস্টিপ দিয়ে এখানে আটকিয়ে দিচ্ছিলাম। আর এই আঙ্কেলটা আমাকে অনেক হেল্প করেছে কাজে। তো কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন জাস্ট কেকটা বের করে রেখে দিব, তাহলেই হয়ে যাবে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, বার্থডে গার্ল তো কান্না করছিল, ওর ঘুম পেয়ে গিয়েছে, কারণ সকাল থেকে ও এই ড্রেস পরে আছে। আর মাশাআল্লাহ দিলে আমি তো বলবো ওর অনেক ধৈর্য, কারণ অন্য কোনো বাচ্চারা হলে ড্রেসটা খুলে ফেলতো কিংবা মাথার ব্যান্ড খুলে ফেলতো, কিন্তু ও কিছুই করেনি। ও সব কিছু রেখে দিয়েছিল, একটু নষ্ট করেনি কোনো কিছু। তবে আমার একটা কথা, সেটা হচ্ছে ক্যাপকাটের ভিডিওতে উপরে যে লেখাটা ওঠে সেটা কিভাবে যাবে, সেটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এই তো বার্থডে গার্ল চলে আসলো, এখন কেক কাটবে। আর ও কান্না কান্না করছিল, এখানে পিক তুলতে চাচ্ছিলই না। তাও আমি ভিডিও করছিলাম, আর এই দিক দিয়ে বাচ্চারা এইরকম ভাবে স্প্রে দিয়েছে যে আমি একদম ভূত হয়ে গিয়েছিলাম স্প্রে দিয়ে, আমার ফোন, তারপর আমার শরীর। তার জন্য আমি সাইডে গিয়ে টিস্যু দিয়ে এগুলো পরিষ্কার করছিলাম, আর ততক্ষণে এসে দেখি যে কেক কাটা শেষ। বার্থডে গার্লের বাবা তাকে খাইয়ে দিচ্ছিল, আর তার মাকেও খাইয়ে দিচ্ছিল। তো বাচ্চা মানুষ কেকটা আর সেরকম ভাবে কাটতে পারেনি, ওর মা বাবাই কেটেছে, আর ও কান্না করছিল ঘুম পেয়েছে বলে। এখন আপনাদেরকে একটু গান শোনাই। এই ভাইয়াটা ওনাদের আত্মীয় ছিল। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। এখন যাব আমার খালা শাশুড়ির বাসায়। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ।